তোমাদের সঙ্গে বেশিরভাগই সানডে লাঞ্চে দেখা হয়, বাট আজকে কিন্তু না সানডে না লাঞ্চ, এখন আমি ডিনার করব। এবং আজকে হচ্ছে শুক্রবার, বাট হ্যাঁ আজকে লুচি দিয়ে ডিনার করবো। সকাল থেকে ফাস্টিং ছিল, ইনফ্যাক্ট কালকের থেকেই ফাস্টিং ছিল, কালকে ডিনারের পর থেকে আর কিছু খাইনি। তো হোয়াট আ গ্র্যান্ড ওয়ে টু ব্রেক মাই ফাস্ট। আর এনিওয়েজ আইটেম কম আছে, বাট হ্যাঁ রোজ 14 রকম আইটেম হতে হবে তার কোনো মানেও নেই। আইটেমগুলো আমার প্রিয়, তার মধ্যে চিকেনের আইটেমটা মাছ প্রথমবার বানালো, তো ভাবলাম তোমাদের সঙ্গে কেননা শেয়ার করে নিই। যদি কন্টেন্টের টাইম কম হয় অন্য কোনো দিনের ভিডিও জুড়ে দেবো। এইটা হচ্ছে সফেদ মুর্গ। এই রেসিপিটা শেখা হয়েছে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেল থেকে। এটার রঙটা এরকম সাদা রঙেরই হয়, তার কারণ এর মধ্যে অ্যালমন্ড বাটা যায়, এর মধ্যে কাজু বাটা যায়, নারকেলের দুধ যায়, তো স্বাদটা একদমই ইউনিক হবে আশা করি। এবং হ্যাঁ এটার মধ্যে এরকম ডিম সেদ্ধও যায়। এটা হচ্ছে ডিমের ডালনা, যেরকম আমার বাড়িতে হয়ে থাকে, মা বানিয়ে থাকেন। তার সঙ্গে গরমা গরম ফোলা ফোলা লুচি, একদম বাঙালিদের মোস্ট ফেভারিট। আর যদি এরকমই খাবার দাবারের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে পরে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক পরে করো আফটার ওয়াচিং দ্য ভিডিও থরোলি। হ্যাঁ তারপর যদি মনে করো চ্যানেল দেখে, আমার কন্টেন্ট দেখে, আমার পার্সোনালিটি দেখে, তাহলে পরে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করতে পিছপা হয় না। আর যদি কোনো অজ্ঞাত কারণে খারাপ লাগে ভিডিওটা, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজিস, সেকেন্ড অফ অল চাইলে ডিসলাইকও করতে পারো। বাট হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরে একটা বেল আইকন দেখতে পাবে, সেটাকেও প্রেস করতে ভুলবে না, সো দ্যাট ওয়েনেভার আই আপলোড আ নিউ ভিডিও তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। এবারে খেতে হবে। 24 ঘন্টা প্রায় হতে চললো ফাস্টিং করছি, ইনফ্যাক্ট বোধহয় মোর দ্যান 24 আওয়ার্স হয়ে গেছে। চিকেনের এরকম বড় বড় পিস দেওয়া রয়েছে এখানে, একদম পেল্লাই সাইজ। আর ডিম সেদ্ধও রয়েছে, অমলেটও রয়েছে। আমি মোস্ট প্রবাবলি অমলেটগুলোকেই ওড়াবো। আর লুচিগুলো এখন ফুলকো থাকতে থাকতে জাস্ট হাত লাগাতে হবে। ডান হাতের কাজ বেশিক্ষণ ফেলে রাখা পাপ। বাট হ্যাঁ আজকের যখন এটাই হিরো ডিশ সফেদ মুর্গ, এটা দিয়ে তাহলে বউনি করি। কালারটা একদম এরকম সাদাটে, এর মধ্যে শুকনো লঙ্কা, কাশ্মীরি মির্চ কিচ্ছু যায়নি, নাথিং। দেখি কিরকম গ্রেভিটা হয়েছে। আরে বাহ, এই আইটেমটার নাম দিয়ে তন্দুরি রুটি দিয়ে ফ্যান্টাস্টিক লাগবে। লুচি দিয়েও খারাপ লাগছে না, তোমরা দেখতে পাচ্ছ লিটারালি হোল মাউথে সেলিব্রিটি, মুখ থেকে প্রায় জল পড়ে যাবে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। তবে এই আইটেমটা কিন্তু ভাতের সঙ্গে যাবে না, একদম ঝাল নয়, যে কোনো বাচ্চা ইজিলি খেয়ে নেবে এবং খুশি খুশি খাবে। একটু মিষ্টি মিষ্টি খেতে আইটেমটা। অনেক জায়গায় চিকেন ভর্তা এরকম করে বানায়, বাট হ্যাঁ লুচি দিয়ে দিব্য লাগলো খেতে, একদম মাঠে বাইরে ছক্কা অন ফার্স্ট ইম্প্রেশন। বাকি তো যত খাবো তত ব্যাপারটা নিজেকে রিভিল করবে আমার কাছে। রান্নাতে কাজু বাটা গেলে, আলমন্ড বাটা গেলে রান্না এমনি একটু রিচ হয়, বাট এটা কিন্তু খেতে একদম রিচ নয়। লঙ্কা যায়নি তো, কোন রকম লঙ্কা যায়নি, তাহলে পরে সাদা রঙটা থাকতো না। দেখতে পাচ্ছ তো রঙটা, প্লাস নারকেলের দুধ গেছে, সেটার তো একটা এফেক্ট থাকবেই। নারকেলের দুধ কিন্তু মালাইকারিতেও যায়, তার সঙ্গে কিন্তু টেস্টের কোনো সিমিলারিটি নেই। জবরদস্ত খেতে, গরম মশলা ফ্লেভারটা যে কত সুন্দর আসছে বলে বোঝাতে পারবো না। অ্যামেজিং খেতে, একদম চ্যাম্পিয়ন হয়েছে খেতে, একদম অসম্ভব ভালো হয়েছে। আবারও বলছি আমি ঝাল খেতে পছন্দ করি, তার মানে কিন্তু শুধু ঝাল দিয়ে দিলাম জিনিসটা পছন্দ করে নিলাম তা নয়। ইট হ্যাজ টু বি আ পারফেক্ট ম্যারেজ অফ অল দ্য ফ্লেভার্স, যেরকম এই ক্ষেত্রে হয়েছে। দুর্ধর্ষ লাগছে খেতে, অ্যাবসলিউটলি ওয়ান ফর দ্য এজেস। ব্লগিংয়ের চক্করে মাকে নতুন নতুন রান্না করতে মাঝে মধ্যেই বলি, সব খাবারে কিন্তু ওদের ভূষি বংশা করি না, বাট দিস ওয়ান ডিজার্ভস অল দ্য প্রেজ। অ্যামেজিং খেতে। এবার একটুখানি ডিমের ডালনাটাও খাই, এটা একদম রগরগে লাল, যেরকম আমরা বাঙালিরা পছন্দ করি। বড় বড় করে আলু দিয়েছে মা, আর একটুখানি গ্রেভিটা দিয়ে এমনি খেয়ে বলি তোমাদের কীরকম হয়েছে গ্রেভিটা। একটু পাতলার দিকেই মাকে বানাতে বলেছিলাম, যাতে করে এখানে লুচি দিয়ে ভালো করে ডিপ করে খাওয়া যায়। দুটোর টেস্ট একদম আলাদা। ডিমের ঝোলটা একদম ঝাল ঝাল হয়েছে, খুব ভালো হয়েছে। তবে আজকে মাংসের কাছে ফেল, বলতে কোনো দ্বিধা নেই। মানে ভেবে দেখো মাংসটা কত ভালো হয়েছে, ডিমটা ঝাল হয়েছে, এবং তোমরা জানো আমি ঝাল খাবার কত পছন্দ করি। আজকে চিকেনের কাছে ফেল হয়ে গেছে, একদম অবধারিত। বাকি বাই ইন ইট সেলফ। আচ্ছা বাই দ্য ওয়ে, লুচিটা এখন ছাড়াচ্ছি তোমাদেরকে বলছি, ছোটোবেলায় কাদের কাদের লুচির থেকেও বেশি লুচির ওপরেরই ছালটার ওপরে মোহ ছিল, একদম অনেস্টলি কমেন্ট করে বলবে। এই যে তোমাদের সঙ্গে বক বক করছে সে কিন্তু তাদের মধ্যে একজন। এনিওয়েজ, এই ঝোলটা নিজেরও কিন্তু গুণ কম না, ঝাল ঝাল খেতে বলছি বটে, রসুনের ভালো ফ্লেভার আছে, আর এরকম ঝোল রুটি ভাত সব কিছুতেই ভালো লাগে। এবারে তো চিকেনকে ময়দারে নামতে হবেই, যতই হোক সফেদ মুর্গ বলে কথা, শুধু গ্রেভি দিয়ে খেলে তো আর পেট ভরবে না। এরকম বড় বড় চিকেনের টুকরো দেওয়া হয়েছে, যেরকম চাঁবে দেওয়া হয়, অনেক সময় বিরিয়ানিতেও দেয় অনেক সংস্থা। তোমাদেরকে চিকেনটাও দেখাই কীরকম কুক হয়েছে। ওহ, পুরো প্রিপারেশনটা প্রেমে পড়ে গেলাম। অলদো প্রিপারেশনটার মধ্যে অনেক কিছু গেছে এবং সবগুলো ফ্লেভারে খুব ভালো শাইন করছে,
আমার জন্য গরম মশলাটা জাস্ট গেম চেঞ্জার। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাংসটা ছাড়িয়ে খেয়ে নিলাম। এবার লেন্স ওদিক করে দেখাচ্ছি, মাংসটা তুলতুলে নরম হয়েছে, খুব ভালো হয়েছে সেদ্ধ। ইন জেনারেল লেগ পিস একটুখানি ভালোই সেদ্ধ হয় ব্রেস্টের তুলনায়। প্লাস এনিথিং দ্যাট ইজ কুকড অন দ্য বোন, সেটা মাংস হোক, মুরগির বা খাসির অথবা মাছ, যেগুলো বোনলেস হয় সেগুলো সেদ্ধ হতে একটুখানি কঠিন লাগে, সময় লাগে বেশি। উইথ বোন তোমরা যে কোনো রান্না করবে প্রপার সেদ্ধ হবে। নট দ্যাট বোনলেস প্রপারলি সেদ্ধ হয় না, বাট ইউ গাইস গেট দ্য পয়েন্ট। এটার মধ্যে কাঁচা লঙ্কা তো গেছে বোধ হয়, তো কাঁচা লঙ্কা কোথাও তো একটা আছে অন্তরালে। তোমাদেরকে গরম মশলার কথা বলছিলাম, দেখতে পেলে তো লবঙ্গ দিয়েছে এরকম। লবঙ্গটাকে সাইডে রাখি, কিছুর সঙ্গে খেয়ে মুখে পড়লে পরে খারাপই লাগবে। এই তো লঙ্কা বাবা জীবনকে উদ্ধার করতে পেরেছি। আমার চাই একটু লঙ্কা খাবো না তা কি হয়? একদম ম্যাজিক্যাল প্রিপারেশন হয়েছে। এবারে চিকেন দিয়ে লুচি দিয়ে একদম এরমভাবে ব্যাপারটাকে রোল করে একটা ম্যাজেস্টিক বাইট হবে। কিছু কিছু খাবার খেলে মনটা আনন্দে ভরে যায়, সফেদ মুখটা সেরকম অনবদ্য হয়েছে। তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রইল, লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেলে যাবে, সফেদ মুখটা নিজেরা বানিয়ে একবার খাবে, আশা অত হবে না, খুব ভালো লাগবে খেতে। নান বা রুটি দিয়ে হয়তো বেটার লাগবে, লুচি দিয়েও ফাটাফাটি লাগবে। তবে পরোটা দিয়ে খাওয়ার মতো আইটেম কিন্তু এটা নয় আমার ওপিনিয়নে, ভাত দিয়ে খাওয়ার মতোও নয়। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের যিনি ভদ্রলোক, যিনি হোস্ট, উনি বলেছিলেন সদা পোলাওয়ের সঙ্গে খেতে, বাট আমার মনে হচ্ছে রুটি দিয়ে খেলে সব থেকে ভালো লাগবে। তন্দুর রুটি হোক, নান হোক। ডিমও উঁকি মারছে, ডিমগুলো এরকম বয়েল করেছে মা, একদম হার্ড বয়েল না আবার সফটও না। একটুখানি ডিমও খেয়ে নিই গ্রেভির মধ্যে ডিপ করে। ডিম সেদ্ধটা খেতে হয়েছে না, যার কি মনে হচ্ছে ডিমের রিভিউ। এরপরে ডিমটাতে হাত লাগাতেই হবে, মানে ডিমের ডালনাটাতে, নইলে পরে ওটা ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে। ডেফিনেটলি যতগুলো নতুন নতুন রান্না মা ট্রাই করেছে এবং তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার করেছি তাদের মধ্যে এই চিকেনের প্রিপারেশনটা একদম উপরের লেভেলে থাকবে। এবার ডিমটাতে হাত লাগাতেই হবে। ভেতর থেকে একটা অমলেট বার করি। মা আবার ভেতরে দুখানা অমলেট দিয়েছে, সেদ্ধ দিয়েছে একটা, ব্যবস্থার কোনো অভাব নেই। ভেরি থ্যাঙ্কফুল যেরকম খাবার খেতে পারছি, ঈশ্বরকে বারে বারেই ধন্যবাদ জানাই। ডিমটায় কিছু একটা 19-20 আছে, টু বি ভেরি অনেস্ট। খেতে কিন্তু ভালো, ভাত দিয়ে খেলে একদম উড়ে যাবো ওরকম ব্যাপার, কিন্তু কিছু একটা অফ ব্যালেন্স রয়েছে। আর আজকে তো মার লুচিগুলো বেশিরভাগ ফুলেছে, নইলে পরে মার লুচি ফুলতে চায় না। মার খুব আফসোস যে সবার লুচি ফুলে যায়, মার কেন ফুলে না। সিজ বালিগঞ্জ প্লেসে মাকে একবারই নিয়ে যেতে সক্ষম হয়েছিলাম, ওদের লুচি দেখে তো মা একদম হা হয়ে গেছিল। অত বড় সাইজ, তার সঙ্গে অত পাফি। চন্দ্রমুখী আলু খাবার মজাই আলাদা। এখন যদিও মার্কেটে পাওয়া যাচ্ছে না, এগুলো আমি লাস্ট এনেছিলাম, সেগুলোরই কিছু অবশিষ্ট রয়েছে, আলু দিয়ে খাই। চন্দ্রমুখী আলুর বলে কিছু বেনিফিটও থাকে, যেরকম বলে জ্যোতি আলু, যেগুলো কিনা দামে একটু কম হয়, বলে সেগুলো খেয়ে নাকি কোলেস্ট্রল বেশি হয়। আই ডোন্ট নো, আমাদের চন্দ্রমুখী আলু খাই বিকজ বেটার সেদ্ধ হয়। আর যদি একদম অরিজিনাল চন্দ্রমুখী আলু হয়, দেখবে সেদ্ধর পরে যখন এমনি করে টিপবে, সেদ্ধর পরে একদম একটা স্মুথ ভেলভেরি টেক্সচার চলে আসে। অ্যামেজিং। খাবারের এই ছোটোখাটো জিনিসগুলো আমাকে কিন্তু খুব আনন্দ দেয়, এক্সাইটমেন্টও দেয়। যাই হোক, অমলেটটাকে নিতেই হবে এবার। অমলেট দিয়ে লুচি দিয়ে জম্পেশ বাইট। অমলেটটা ঝোলের সমস্ত গুণাগুণকে একেবারে সোক করে নিয়েছে, সেদ্ধটা খাবো না, যেটা ডিমের ঝোলে রয়েছে। ডিনারটা ব্যাপক হলো। একটা আলুও নিয়ে নিই। আইটেম কম, সুতরাং তোমাদের সঙ্গে যেটা শেয়ার করবো সেটারও ইভেনচুয়াল টাইম কমই হবে। আর কিছু দেখাবার নেই, মোস্ট প্রবলি ভিডিওটার সঙ্গে আরেকটা ভিডিও আমি অ্যাড করে দেবো। এনিওয়েজ, খাবারটা আমি শেষ করে নিই, তোমাদের সঙ্গে উপরে যখন আউটডোর শ্যুট করবো তখন দেখা হবে। ভালো দেখো, জমিয়ে খেতে দেবো, আর আমাকেও খেতে দাও। এটা হচ্ছে কড়াই চিকেন, এটা অতনুর রান্নাঘর থেকে দেখে করা, অনেকদিন বাদে আবার খাচ্ছি এরকম।
তো এটা তো মা বানিয়েছে, এটার মধ্যে একটা স্পেশাল মশলা যায়, তোমরা রেসিপিটা চেক আউট করে নিতে পারো না চ্যানেল থেকে। এরকম বড় বড় করে ক্যাপসিকাম যায়, পেঁয়াজ যায় এরকম বড় বড় করে, আর মা বানিয়েছে খুব যত্ন করে। প্রথমে একটা লেগ পিস দিয়ে খাই। আর এটা তো স্থানীয় দোকান থেকে কেনা, এটা হচ্ছে তন্দুর রুটি। বাড়িতে এসে একটুখানি বাটার স্মিয়ার করে নিয়েছি। অফকোর্স ওখানে খেলে পরে তোমরা রুটিটাকে দেখতে পেতে ইন ইটস ফুল গ্লোরি, অনেক পফ টাপ থাকে। এখানে তো এখন আমি বাড়িতে নিয়ে এসেছি, ওরা মুড়ে দিয়েছিল হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েলে, তো এখন তো একটুখানি কী বলবো দেবে গেছে। আর এটা থেকে সোডার খুব গন্ধ বেরোচ্ছিলো। এনিওয়েজ দেখি প্রিপারেশনটা কীরকম হয়েছে, তোমরা দেখো সামনে থেকে। লাভলি, ভালো কালার, ভালো কনসিস্টেন্সি, অ্যারোমাটাও বেশ ভালোই বেরোচ্ছে, একদম অন্যরকম। ঠিক আছে, আমাদের বাঙালি বাড়িতে ইন জেনারেল যেরকম চিকেনের প্রিপারেশন হয় তার থেকে কিন্তু একদমই আলাদা, দেখতেও যেরকম আলাদা, অ্যারোমাও কিন্তু সেরকমই আলাদা, খেতেও ভালো, নতুনত্ব। ঝাল ঝাল হয়েছে, কারণ আমার শুকনো লঙ্কাও দিয়েছে কাশ্মীরি মির্চের বাইরে। একটু ভেজিস নিয়ে নিই, ক্যাপসিকাম, লঙ্কা, পেঁয়াজ সব কিছু নিয়ে একটা বাইট হবে, খেতে দিব্য। প্রিপারেশনটার আলাদা কোনো সেরকম বৈচিত্র্য নেই, ঝাল ঝাল খেতে, ভালো খেতে, খারাপ একদমই না। ইনফ্যাক্ট লিটারালি মাই হোল মাউথ ইজ স্যালাইভেটিং, এতটাই ভালো খেতে। আর কী বলবো বলো, অনেক প্রিপারেশানে কোনো একটা পার্টিকুলার ইনগ্রিডিয়েন্ট বেশি ছাপ ফেলে, এটার মধ্যে সেরকম নয়। এখানে যতগুলো ইনগ্রিডিয়েন্ট আছে সবগুলো ইজ ইন পারফেক্ট হারমোনি অ্যান্ড দে হ্যাভ রিয়েলি সিঙ্কড ওয়েল। চিকেনটাও আশা করি ভালো সেদ্ধ হয়েছে, একদম জম্পেশ, দু আঙুলে ছিঁড়ে আসছে। লেগ পিস এমনিতেই একটুখানি বেটার কুক হয়, এটা তো দেখতেই পাচ্ছ কত ভালো কুক হয়েছে। ডিনারটা জমে গেল, একদম তুলতুলে নরম মাংস। যে দোকান থেকে আমি লাচ্ছা পরাটা আনি, যারা আমার চ্যানেল দেখো তারা জানবে, সে দোকান থেকেই আনলাম তন্দুর রুটি আমার বাড়ির কাছে। রুমাল রুটিও এনেছি, এরপর ওটা দিয়ে খেয়ে দেখাবো তোমাদের। কন্টেন্ট ছোট্ট রাখবো, বুঝতেই পারছো, আইটেম কম, কন্টেন্ট বাড়াবোই বা কী করে। আর অন্য কোনো দিনের একটা ভিডিওর সঙ্গে জুড়ে দেবো। যত রকম মশলা গেছে সবগুলোই কিন্তু আমাদের বাঙালি বাড়ির মশলা। একটা দুটো অ্যাপারেশন, যেরকম ধরো তোমার স্টার অ্যানিস, তার বাইরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি, গোলমরিচ, ছোটো এলাচ, দারচিনি, যে মশলাটা তৈরি হয়েছিল কড়াই চিকেনের, সবগুলোই কিন্তু বাঙালি বাড়িতে পাওয়া যায়। কিন্তু এমনভাবে তৈরি হয়েছে প্রিপারেশনটা যে আমাদের গড়পড়তা জীবনে একটা বাঙালি বাড়িতে এরকম টাইপের কিন্তু স্বাদের চিকেন হয় না। আর তন্দুর রুটিটা দিয়ে খেতেও লাগছে একদম অসামান্য, খুব সুন্দর লাগছে খেতে। শেফ অতনুর চ্যানেলে তো উনি অনেক রেসিপি শেয়ার করেছেন চিকেনের, তো ওনার চ্যানেলে একটা রেসিপি রয়েছে বোধহয় পেপার চিকেন, আমার ঠিক মনে পড়ছে না, আরও একটা চিকেনের রেসিপি উনি দেখিয়েছিলেন বোধহয় রেজাল্ট বা কিছু, সেগুলো কিন্তু এর থেকেও সুস্বাদু হয় বেশি। বাড়ির খাবারে তো রেটিং হয় না, কিন্তু তাও তোমাদেরকে বোঝাবার জন্য বলছি, চোখ বন্ধ করে 10-এ 8 পাবে, ব্রিলিয়েন্ট হয়েছে। এবার রুমাল রুটি দিয়ে একটু খাই। রুমাল রুটি দিয়ে তো আমার অনেক কিছুই ভালো লাগে। একই দোকান থেকে রুমাল রুটিও এনেছি, যেখান থেকে তন্দুর রুটি এনেছি। বউবাজারে দেখবে বিন্দাস ফুড প্লাজা বলে একটা দোকান আছে, বউবাজার ট্রাম লাইনের ওপরে। বউবাজার যেটা 5 মাথার মোড়, সেখান থেকে সোজা যদি আসো টুয়ার্ডস মেডিকেল কলেজ, তাহলে পরে তোমাদের ডান হাতে পড়বে, ঠিক শিবের মন্দিরের গায়ে। একটা এমনি পিসও চিকেন নিই। হ্যাঁ, চিকেন তো একদম প্রপারলি সিদ্ধ হয়েছে, কোনো কথা হবে না। বাকি প্রিপারেশনটা কিন্তু শুকনোই হয়, এর মধ্যে কিন্তু অ্যাডিশনাল কোনো জল যায় না। যে জল যায় সমস্তটাই চিকেন থেকে যায়, যেটুকুন জল যায় সমস্তটাই চিকেন থেকে যায় এবং ভেজিস থেকে আসে, আলাদা করে কিন্তু জল যায় না। প্রিপারেশনটা ভালো হয়েছে, তো যা দিয়ে খাবো ভালোই লাগবে। আজকের ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি। যদি ভালো লাগে প্লিজ তোমার ভিডিওটাকে লাইক করে দিও। ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। যদি মনে হয় ঠিকঠাক কন্টেন্ট বানাই, তোমরা কমেন্ট করবে। তোমাদের কমেন্টগুলোই কিন্তু আপাতত আমার জন্য ইন্সপিরেশন এবং মোটিভেশন নিয়ে আসে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খাওয়া দাওয়াটাও যেরকম করবে তার সঙ্গে ইকুয়াল ইম্পর্টেন্স দিয়ে ওয়ার্কআউটটাও করবে।